রাতে কে ফোন দেয়? হ্যালো, কে বলছেন? হৃদয় বাবা, হ্যাঁ, কে বাবা? কেমন আছিস তুই? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আর মা কেমন আছে? আমি ভালো আছি, কিন্তু তোর মা খুব অসুস্থ, তাই তোকে খুব দেখতে চাচ্ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রওনা দিচ্ছি। মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে যাব কিভাবে? তবুও যেতে হবে। রওনা দিয়ে দিলাম। বাসের দেখা মিলল না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম, তখন ঘড়িতে বাজে রাত 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি করি এই বলে হাঁটতে শুরু করলাম। আমি খুবই ভীতু, কিন্তু সেদিন ওইসব ভয়ের কথা মনেই ছিল না। মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছে কেউ আছে, কিন্তু দেখার মতো সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনে যাই, ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হয়। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট বট গাছ দেখতে পাই। কিন্তু এ কি? এখানে তো কোনো বট গাছ ছিল না। আমি আল্লাহ আল্লাহ করছি। হঠাৎ দেখি গাছে একটি লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড়তে শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগছে কেন? এমন সময় একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞাসা করতেই মেয়েটি রাস্তার পাশে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি জায়গা পাই, দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়িতে যখন পৌঁছায় তখন রাত 3টার মতো বাজে। মা একটু সুস্থ, ঘুমাচ্ছে। আমি বাবার সাথে কথা বলে ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। আমার ভয়ে ঘুম ভেঙে গেল। এবং সাথে সাথে আমি বাবার রুমে উপস্থিত হলাম। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল। সকালে আমার বাবা একজন হুজুর আনে এবং ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি।